শ্বেত ভাল্লুকের পশমে অ্যান্টি আইসিং বা ঠান্ডা প্রতিরোধী সিবামের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। প্রাকৃতিক চর্বিযুক্ত এই আবরণের কারণে আর্কটিকের তীব্র শীতল পরিস্থিতিতেও টিকে থাকতে পারে ভাল্লুকগুলো। অ্যান্টি আইসিংয়ের এই উপাদান রাসায়নিকের বিকল্প হিসেবে শিল্প খাতে প্রয়োগের পরামর্শ গবেষকদের। আর্কটিকের বরফ আর তুষারপাতের মাঝেও বেশ সাবলীলভাবে চলাফেরা করে শ্বেত ভাল্লুক। মেরু অঞ্চলের তীব্র ঠান্ডায় তাদের এই বিস্ময়করভাবে টিকে থাকা নিয়ে গবেষণা করেছেন ডাবলিনের ট্রিনিটি কলেজের একদল গবেষক। শ্বেত ভাল্লুকের পশমে এমন উপাদান রয়েছে যা বরফ আটকে যাওয়া বন্ধ করে। আমরা কিছু নির্দিষ্ট উপাদান খুঁজে পেয়েছি যা খুব আকর্ষণীয়। বরফের সাথে গবেষণায় পাওয়া কিছু মিশ্রণে পরীক্ষা করে দেখেছি পশমগুলো বরফে ভেজে না। গবেষক দলটি ৬টি শ্বেত ভাল্লুকের পশমের নমুনা পরীক্ষা করে এতে সিবামের রাসায়নিক গঠনের উপস্থিতি পেয়েছেন। সিবামে কোলেস্টেরল, ডায়াসিল গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে। এই প্রাকৃতিক তৈলাক্ত আবরণ ভাল্লুকদের তীব্র ঠান্ডার মধ্যেও টিকে থাকতে সাহায্য করে। মেরু অঞ্চলের শ্বেত ভাল্লুকের পশম অনেক ঘন হয়ে থাকে। বরফের পাহাড়ে স্লাইডিং করা তাদের জন্য বেশ সুবিধাজনক। PFAS চিরকালের রাসায়নিক হিসেবে পরিচিত, যা দীর্ঘ সময় পরিবেশে স্থায়ী হয়ে ক্ষতিকর প্রভাব ফেলে। আমরা এগুলোর পরিবর্তে ভাল্লুকের পশমে সিবাম ব্যবহার করতে পারি, যা হবে একটা দুর্দান্ত পদক্ষেপ। এই গবেষণার মাধ্যমে প্রাকৃতিকভাবে বরফ প্রতিরোধী প্রক্রিয়া সম্পর্কে নতুন তথ্য জানা সম্ভব হবে। পশমে প্রাকৃতিক তৈলাক্ত উপাদানের কারণে বরফের মধ্যে শিকারের ক্ষেত্রেও সুবিধা পেয়ে থাকে শ্বেত ভাল্লুকরা। কাঠামোগত সুবিধার বাইরে শ্বেত ভাল্লুকের পশমগুলো তাদের চলাফেরার ক্ষেত্রেও শক্তি যোগায়। ভবিষ্যতে এই গবেষণার ফলটি নতুন উদ্ভাবনে ভূমিকা রাখবে বলে আশা করছে গবেষক দলটি। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।